অসাধারণ একটা ফিলিংস, বলে বোঝাতে পারবো না। দেখো কি যে লাগছে না, কি প্রকৃতি কাকে বলে, এত সুন্দর। দেখো মন প্রাণ ভরে যাচ্ছে শুধু। নমস্কার, রোমাস ডেলি লাইফস্টাইলে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে সিকিম ট্যুরের দ্বিতীয় দিনের সেকেন্ড পার্টটা তোমাদেরকে দেখাবো, কোথায় কোথায় গেছিলাম। তাহলে দেখাই, প্রথম পার্টটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম। এই দেখো, রাস্তায় যেতে যেতে কিন্তু এইসব মহিলারা কিন্তু অনেক কিছু নিয়ে বিক্রি করে, ওদের এটা জীবিকা। ওদের কাছ থেকে কিছু নিয়ে নিলাম, দামটা কিন্তু ডাবল, ওপরে কিছু পাওয়া যাবে না, সেই জন্য কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছিলাম। অবশ্যই স্ন্যাক জাতীয় আর টিফিন। আর তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম না একটা ছোট্ট জনপদ, এই দেখো সেই জনপদটায় দেখেছো মেঘের খেলা। মেঘের খেলা এটাই যেন হিল স্টেশনের সব থেকে মন টানে, মেঘগুলো যখন গায়ে এসে টাচ করে। আর এই ছোট্ট জনপদটি দেখতে কত সুন্দর বলো তো, একদম ছবির মতো, মন প্রাণ জড়িয়ে যায়। নিরিবিলি শান্ত, মনে হয় যেন অক্সিজেন নেওয়ার জন্য সব থেকে ভালো জায়গা। আর এই যে ছাঙ্গু লেকে যাবো আজকে, ছাঙ্গু লেকটাকে দেখেছো ওপর থেকে কীরকম লাগে দেখতে বলো তো, ঠিক যেন আমাদের ইন্ডিয়া ম্যাপ, একদম ইন্ডিয়া ম্যাপের মতন কিন্তু দেখতে লাগে। আমরা কিন্তু পৌঁছেও গেলাম, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, এক ফোঁটাও কিন্তু বরফ নেই। এই দেখো দেখতে দেখেছো, পুরো ইন্ডিয়া ম্যাপের মতো লাগছে না দেখতে? এটা কিন্তু আমরা সকলেই জানি, আর ভীষণ ভালো লাগে দেখতে। এইবার চলো আমরা হরভজন মন্দিরে যাব, এর ভেতরে যাই। বাবা হরভজনের নাম তো তোমরা সবাই জানো, একজন সৈনিক ছিলেন, তার ডিটেলসটা কিন্তু তোমরা এখানে গেলে সব পেয়ে যাবে। তা সে হয়তো আজ নেই, কিন্তু তাকে কিন্তু এখনও জীবিত মনে করা হয়, এবং তার সাথে সব কিছু যে আর্মিদের যা যা ফেসিলিটিস, তাকে কিন্তু সব কিছু তার পরিবারকে দেয়া হয়। তারই এখানে কিন্তু স্মৃতিসৌধগুলো এখানে আছে, সেখানেই আমি এখন যাচ্ছি, আমি আমার ছেলে আর বর। এই দেখো চলো, আজকে যেহেতু সোমবার ভিড় অনেকটাই কম ছিল, যেহেতু নাথুলা যাওয়ার পারমিশন নেই, সেই জন্য কিন্তু এখানটায় ভিড়টা কিন্তু কম ছিল, কেননা এইগুলো কিন্তু এর সাথে একসাথে ইনক্লুডিং। তাই জন্য নাথুলা, ছাঙ্গু লেক আর বাবা হরভজন, যেহেতু নাথুলাটা বন্ধ ছিল, তাই জন্য এইটুকুই আমাদের আজকে গন্তব্য ছিল। এই দেখো বাবা হরভজনকে দেখো, মন্দিরে ভিডিও করা বারণ ছিল, তবু আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করে এইটুকু ভিডিও আমি তুলতে পেরেছিলাম। আর যারা সিকিমে আসো তারা তো এই জায়গাটা আসতেই হয়, এটা ট্যুরের সাথেই আছে। দেখো কত সুন্দর, দেখেছো? তোমাদের এই ডিটেলসটা পরে একদিন শোনাবো। এই দেখো উনি কোন রেজিমেন্টে ছিল সেটাও এখানে দেয়া আছে, দেখেছো? এখানে কিন্তু ওনার স্মৃতিতে প্রসাদও বিতরণ করা হচ্ছিল। আমি কিন্তু ওখান থেকে একটু প্রসাদও নিয়ে নিয়েছিলাম। এই দেখো ভেতরটা আগে দেখায়, দেখেছো? যাই হোক, প্রসাদটা নিয়ে কিন্তু আমি খেয়েও নিলাম। বেশ টেস্টি টাইপের একটা কিছু ছিল, ছাতু টাইপের, ভালোই লাগছিলো খেতে। খিদেও পেয়েছিল অনেকটা উঁচুতে, বেশ ঠান্ডা ছিল, কিন্তু এটা কিন্তু মানতে হবে, বরফ থাকুক আর না থাকুক কিন্তু ঠান্ডা ছিল। আর এখানটাতেই না একটা সুন্দর সুসজ্জিত রেস্টুরেন্ট ছিল, যেখানে কিন্তু খাবারগুলো ছিল বেশ ভালো। আমি আর আমার ছেলে কিন্তু এখানে গেলাম খেতে। দেখো রেস্টুরেন্টটা, দেখেছো? দেখো, ঘুরে দেখো, অনেক লোকই কিন্তু এখানে খাচ্ছিল, কেন ওখান থেকে ওপর থেকে এসে এই একটাই মাত্র খাবারের জায়গা। হ্যাঁ, আমরা কিন্তু একটা জায়গায় খেয়েছিলাম সকালে ব্রেকফাস্ট, সেটা হচ্ছে একটা স্টল মতো ছিল, আগের দিন যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এইবার দেখো আমরা কী কী নিয়েছিলাম, অনেক কিছু কিন্তু ছিল এখানে, সব কিছু, মোমোস থেকে শুরু করে সিঙ্গারা, জিলিপি। আমার তো জিলিপিটা দেখে খুব লোভ লাগছিল, তাই আমি জিলিপিটা নিয়েছিলাম। আর ঋষি নিয়েছিল ম্যাগি আর সিঙ্গারা, ও কিন্তু খেলো। ওখান থেকে খেয়ে দিয়ে এবার যাব রোপওয়েতে, এটা কিন্তু দারুণ ছিল। চলো এবার তোমাদের তাহলে রোপওয়েতে নিয়ে যাই, অনেকটা উঁচুতেই কিন্তু যেতে হবে রোপওয়েতে যাওয়ার জন্য। চলো আস্তে আস্তে যাই লেকের পাশ দিয়ে, কী মনোরম দৃশ্য তো, মানে কি বলবো তোমাদেরকে, লেকটাকে যে এত সুন্দর লাগছিল। তোমাদের এবার ওপর থেকে দেখাবো লেকটাই, দেখো লেকটাকে দেখো, অবাক লাগলো। এপ্রিল মাসের দিকে কিন্তু এতটুকু বরফ ছিল না, এটা কিন্তু আমার কাছে, কিন্তু এর আগে আমি গেছি কিন্তু বরফ পেয়েছি, কিন্তু এবার পেলাম না। লেকটাকে দেখো কি ভালো লাগছে দেখতে বলো তো, চোখ জুড়িয়ে যায়। এইরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন অটোমেটিকই ভালো হয়ে যাবে। দেখো লেকের পাড় দিয়ে হেঁটে হেঁটে গিয়ে টিকিট কাউন্টার থেকে রোপওয়ের জন্য টিকিটটা কেটে নিলাম। টিকিটের দাম ছিল পার হেড 375, মানে 375 টাকা। দেখো ঋষি কীভাবে উঠে গেল, ওর পাহাড়ে উঠে অভ্যাস, ওর কোনো প্রবলেম হয় না। আমার যেমন শ্বাস ফুলছিল, আমার একটু কষ্টই হচ্ছিল। যাই হোক, ওপরে দেখো লেকটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো? এবার চলো
আমরা রোপওয়েতে যাই। দেখো কেবল কারটা চলেও এসেছে, এবার ভেতরের দিকে যাই। চলো তাহলে আমার সাথে রোপওয়ে থেকে তোমাদের দেখাবো এবার লেকটাকে কেমন লাগে, আর রোপওয়ের ওপারে কি আছে সেটাও দেখাবো। দেখো রোপওয়েতে কিন্তু চড়ে বসেছি, কি মজা লাগছিল, কি ভালো লাগছিল কি বলবো। পাহাড়ের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম রোপওয়ে থেকে লেকটাকে দেখো কি অদ্ভুত, ওই ছোট ছোট এগুলো ছোট ছোট সাদাগুলো কিন্তু অল্প অল্প বড় বগুলো। দেখো লেকটাকে দেখো কি অদ্ভুত লাগছিল দেখতে। ওফ দেখো আরেকটা ফেরত যাচ্ছে কেবল কার। দেখো কেমন লাগছে একটু জানিয়ে তো, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। তোমাদের কেমন লাগলো আমাকে একটু অবশ্যই জানিও। দেখো ওখান থেকে কিন্তু আমরা নেমেও গেলাম। এইবার নেমে তোমাদেরকে দেখাই ওখানকার দৃশ্যটা কীরকম ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো তাহলে নামি আমি ওখান থেকে। নেমে দেখেছো এসে যেন একদম চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর দৃশ্য আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সব ক্লান্তি সব কিছু মুছে গেল, মাইন্ড একদম পুরো ফ্রেশ হয়ে গেল। মানে পিওর অক্সিজেন, বেঁচে থাকার রসদ যাকে বলে। মানে শুধু ফিল করতে হবে, ফিল করতে হবে এখানে কি সুন্দর একটা জায়গা, কি সুন্দর দৃশ্য তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়তো আমি ফটোগ্রাফার নই, তাই ভালো ফটো তুলতে পারিনি, কিন্তু যেটুকু আমি দেখেছি, যেটুকু আমি পেরেছি করেছি। দেখো মেঘগুলোকে যেন গায়ে ছুঁয়ে যাচ্ছে, যখন আসছে না এক ডালি মেঘ যেন গায়ের ওপর ছেয়ে আসছে। কোনটা ছেড়ে কোন ছবি তুলবো দিশেহারা হয়ে গেছিলাম। তাই যেইটুকু পেরেছি তোমাদের সাথে প্রেজেন্ট করলাম, তোমাদের সঙ্গে ভাগ করে দিলাম। দেখেছো কি সুন্দর লাগছে, একবার দেখো। দেখো সত্যি বলছি, এরকম জায়গা থাকতে পারলে না মন প্রাণ ভরে যতক্ষণ সময় কাটানো যায় ততটুকুই যেন কম মনে হয়। দেখো মেঘগুলো কিন্তু কন্টিনিউ উড়ে চলেছে, এত সুন্দরভাবে উঠছে আর গায়ে এসে লাগছে, তোমাদেরকে কি বলবো। এখানে কিন্তু অনেকক্ষণ সময় কাটালো, অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। আবার ওই রোপওয়ে করেই কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছি। আর ঋষি কিন্তু খুব দুষ্টুমি করছিল এই সময়, ওর একটু আছে ছেলে মানুষই, আমার ফোনটাকে নিয়ে বাইরের দিকে করছিল ফটো তোলার জন্য, যাতে আমার ফোনটা পড়ে যায়। ওর দুষ্টুমিগুলো কিন্তু এখনও আছে। যাই হোক আমি আর আমার ছেলে কিন্তু ভীষণ মজা করছিলাম, যেহেতু আমার ঋষির বাবা আসেনি, কারণ ওনার একটু শ্বাসের কষ্ট আছে, তাই এত উপরে আসতে পারবে না। ওপর থেকে দেখো এবার লেকটাকে কেমন লাগছে, বলো বলো কেমন লাগছে। দেখো এরকম দৃশ্য বলো তো, ওপর থেকে দেখছি রোপওয়ে থেকে কি মজা লাগছে। আমি ফিল করতে পারছিলাম সেই সময়, আমার বলার ভাষা ছিল না। আমি হয়তো এখন ভয়েস ওভার দিচ্ছি তাই। দেন কিন্তু নিচে নেমে চলে এলাম। দেখো দেখেছো, এই যে কেবল কার থেকে এইবার নিচে নামলাম। দেখো আমি আর ঋষি ছিলাম ফেরার সময়, আর কেউ ছিল না। এই দেখো দেখেছো কি মজা লাগছিল না, কি বলবো। আমি এক স্বপ্নের জগৎ থেকে আসলাম। দেন ওখান থেকে বেরিয়ে আসবে, এবার আবার গ্যাংটকে ফিরে আসবো। দেখো এগুলো তো তোমরা দেখতেই পাও, বুদ্ধিদের এগুলো একটা বুদ্ধিস্টদের একটা ধর্মীয় কিছু একটা ব্যাপার। এই ব্যাপারটা আমি জানি না কোন দিকে ঘোরায়, একটা সিস্টেম আছে। আর ফেরার সময় গ্যাংটকের একটা জায়গায় আমি দেয়ালে এত সুন্দর ফুলের সুসজ্জিত জায়গা দেখেছিলাম না, আমার মন প্রাণ জুড়িয়ে গেছে। সত্যি বলছি এত সুন্দর। দেখো এইভাবে ঠিক এই পাহাড়ে গায়ে গায়ে এরকম করে ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। অনেক ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটি পাশে থেকো। দেখা আবার একটি ভিডিও। টাটা।